নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে এসেছি। অনেক দিন ভিডিও ছাড়িনি, কিছু প্রবলেম হয়েছিল সেই জন্য। তো আজ না একদম সারা দিন কীভাবে কাটাচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শুরু করব। এই যে ঘুম থেকে উঠে গেছি, এখন মেয়েদের যেহেতু স্কুল বন্ধ তাই একটু বেলা করে উঠেছি, সকাল 7টা বাজে এখন একদম বাসি কাজগুলো আগে সারবো। ব্রাশও করিনি, ঘুম থেকে উঠেই একদম প্রথম যে কাজ আমার হয় সেইখান থেকেই আজ শুরু করছি আপনাদের সাথে আমার একদম সকালের কাজগুলো শেয়ার করছি। যেহেতু স্কুলটা বন্ধ এই যে বললাম, তাই একটু দেরি করেই সকালের ঘুমটা ভেঙেছে। তাও না, জানেন তো, রোজ উঠতে উঠতে না বডি ক্লকটা ওইভাবেই সেট হয়ে যায়, সকালে ঠিক ওই টাইমেই ঘুম ভেঙে যায়। তাও শুয়েছিলাম একটু, আর বাড়িতে তো তেমন কোনো কাজ নেই, তাই একটু দেরি করেই উঠি। তো সকালে উঠে যেটা আমাদের হয়, দরজা জানলা খোলা। তো আজকে সারাদিন যা যা করছি আর এই যে যা সকালবেলার বাসি কাজকর্ম সারা, সেগুলোকে আজ আমি সারবো আপনাদের সঙ্গে নিয়ে। চলুন আমার সঙ্গে আজকের দিনটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি না ঘুম থেকে উঠেই আগে এগুলো করি, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে গোপালকে দিই। তো আমরা বোধহয় সবাই সেরকমভাবেই অভ্যস্ত, কিন্তু প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা নিয়ম আছে। তো আমি এভাবে করেই অভ্যস্ত, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যার যেটা যেরমভাবে কমফোর্টেবল সে তার সংসারে ঠিক সেরমভাবেই চলে, কারণ প্রত্যেকটা মেয়ে আমরা আমাদের মতো করে তো গুছিয়ে নিই সংসারটাকে। তো আমরা আমাদের মতো করেই করি, গুছিয়ে সুন্দর করে। তো প্রত্যেকের নিয়ম কিন্তু প্রত্যেকের সাথে মিলবে না ঠিকই, কিন্তু দৈনন্দিন কাজগুলো আমাদের একই রকম। খুবই অদ্ভুত, তাই না? তো এই যে দরজা খুলে সামনেটা ঝাড় দিয়ে একটু জল ছিটিয়ে নিলাম। এরপর আজ না একটুখানি বাজারে যাব, কারণ আমার না দুধটা শেষ হয়ে গেছে, দুধ আনতে হবে, একটু ফুল আনতে হবে। আর আমাদের এখানে রাত্রেবেলা বা বিকালবেলা দুধ পাওয়া যায় না। দুধ আমার আনতে গেলে সকালবেলাই বেরোতে হয়, মানে অনেক সময় হয়তো সকালে দরকার থাকে না, তাও এই দুধের জন্যেই বেরোতে হয়। আমার যে এই যে আর একটা ঘর ছিল, যেটা আমার ঠাকুর ঘর, সেখানের ওই দরজা জানলা সমস্ত কিছু খুলে নিচ্ছি। এরপর ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে গোপাল তুলব। এই যে মেয়েরা এখনও ঘুমাচ্ছে, তো আমি সমস্ত ফ্রেশ হয়ে বাসি কাজ সেরে এবার যাব একটু দুধ আর ফুল আনতে। একদম নিচেই থাকে, জাস্ট ঘরের নিচে পাশেই রয়েছে আর কি, ওপর থেকে নামলেই হবে। কিন্তু ওই যে বড্ড সমস্যা, বিকালবেলাটাতে পাওয়া যায় না। মানে বিকালবেলা কি, আপনি যদি 12টার পরেও দোকানে গিয়ে খোঁজ করেন দুধের, একটাও দুধের প্যাকেট পাওয়া যাবে না। তো সেই জন্য অগত্যা সেই সকালবেলায় যেতে হয়। তো গিয়ে আবার নিয়ে চলেও এসেছি। ওই যে এবার দুধগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে উঠাবো। তো আমি না দুধ এনে কখনোই ডিরেক্ট ফ্রিজে রাখি না, আমি ধুয়ে পরিষ্কার করে রাখি। দুধ পরিষ্কার থাকে, আবার কয়েকটা দুধ একটু নোংরাও থাকে প্যাকেটের গাটা। আর এই যে এবার দুধটাকে ঢোকাবো আর কি, ধুয়ে টুয়ে ভালো করে মুছে টুছে। আমি ডিম সবজি সমস্ত কিছুই বাজার থেকে আনার পরে একটু হালকা করে ধুয়ে তারপরে তুলি। সব সবজি ধোয়া যায় না ঠিকই, যেগুলো আর কি ধোয়া যায় সেগুলো। তো তারপর শুরু হবে আবার সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের রান্না, সমস্ত কাজকর্ম। তো এই যে দুধের প্যাকেটগুলো এক এক করে ধুয়ে নিচ্ছে। আমি না একটু বেশি করেই নিয়ে আসি, মেয়েরা খায়, আমি মাঝে মাঝে একটু চায় দিয়ে দুধ চাটা খাই। আর সকালবেলাটা লিকার চাই প্রেফার করি, যেদিন খুব ইচ্ছা করে দুধ চা খেতে সেদিন খাই, আর না হলে লিকার চাটাই নিয়ে নিই। কারণ অনেক সময় না সকালবেলা দুধ চা খেলে অ্যাসিড হয়ে যাওয়ার চান্স থাকে, একদম খালি পেট থাকে। তো দুধ ফুধ সমস্ত সেট হয়ে গেছে ফ্রিজে, এবার আমি গোপাল তুলব। গোপালকে আর অত সকাল সকাল তুলি না, ওনাকে একটু দেরি করে তুলি। তো এই যে ওনার খাবার দাবার গুছিয়ে নিয়ে তারপর ওনাকে তুলব এবার নিদ্রা থেকে। তো আমি যখন সকালে উঠি, যখন মেয়েদের স্কুল থাকে, আমি তখনও ওনাকে তুলি না। আমি মেয়েদেরকে দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে
ড্রেস চেঞ্জ করে তারপর ওনাকে আমি তুলি, একটু বেলা করে তুলি আর কি, সকাল সকালে তুলি না, কারণ আবার আমার ওদিকে শয়ন দিতে দিতে দেরি হয়। তো সেই জন্য দুপুরবেলাটাতে আর কি শয়ন দিতে দিতে দেরি হয় বলে আমি সকালবেলাটায় একটু বেলা করে তুলি। এবার আমি আমার চা বানাচ্ছি, চা নিয়ে বসবো। চাটা না আমি একটু রিল্যাক্সে বসে খাই, ওই হুটোপাটা করে খাই না। যেদিন খুব তাড়াহুড়ো থেকে যায় সেদিন এই কিচেনের স্ল্যাবের পাশেই চায়ের কাপ রেখে খেয়ে নিই। আর রাত্রেবেলা আমি যতই রাত হোক আমি কিচেন কাউন্টার টপ ভালো করে মুছে, গ্যাস ওভেন মুছে আমি তারপর শুতে যাই। কিন্তু সকালবেলা এসেও না আমি আরও একবার সমস্ত কিছু মুছে তারপর আমার রান্না শুরু করি। মানে ইভেন চাটাও তাই, আমি গ্যাসের স্ল্যাব, গ্যাস সমস্ত কিছু মুছে তারপরে শুরু করি। বলা যায় না, না রাত্রেবেলা পোকামাকড় আরশোলা তো দৌড়াতেই পারে। তো সেই জন্য আমি পুরো গ্যাসের কাউন্টার টপ আবার মুছে, গ্যাস মুছে তারপর আমি রান্না শুরু করি। তো চাটা না আমি একটু শান্তি করে বসে তারপরে খাই। যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন তো যখন যেরকম আমাদের পরিস্থিতি হয় সেই রকম। তো এই যে এবার এটাকে বসাবো, বসিয়ে আমি কিন্তু চাটা খাবো। একার মতোই খাবো আজকে, একাই 1 কাপই চা বানাবো। আর আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, আমি যে ইডলি ধোসার পেস্ট বানিয়ে রাখি, আপনারা যারা পুরনো বন্ধু আমার তারা অনেকেই জানেন। তো আজও বানিয়েছিলাম এই যে 1 সসপ্যান। এবার এটাকে আমি ফ্রিজে ঢোকাবো। তো সেটাই ভাবলাম ফ্রিজে ঢোকানোর আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমার কিন্তু চা একদম রেডি হয়ে গেছে। আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না, তার কারণ আছে, আমার ফোনটা না নষ্ট হয়ে গেছিলো একটু। আমার ফোনের আর একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যার জন্য সফটওয়্যার সব উড়ে গেছে। যা যা আমার ভিডিও করা ছিল, প্রচুর ভিডিও করা ছিল, বিভিন্ন মানে রান্নার রেসিপির, এমনি ছোট ছোট ব্লগ হিসাবে ছাড়বো বলে অনেক কিছুর ভিডিও করে রেখেছিলাম। প্রায় 4-5 দিনের মতো ভিডিও যখনই হোক ছোটো ছোটো করে শ্যুট করে রেখেছিলাম। আমরা যারা ভিডিও ছাড়ি বা পোস্ট করি, ইউটিউব হোক বা ফেসবুক হোক, যেখানে, তো আমরা এরকম যখনই পাই, আপনারা জানেন প্রত্যেকেই আমরা অল্প অল্প করে শ্যুট করে রাখি। তো আমিও সেরকমই শ্যুট করে রেখেছিলাম, যাতে 4-5 দিন আমার ভিডিও হয়ে যাবে। 4-5 দিন বলতে মানে কতগুলো ভিডিও হতে পারে আর কি, সমস্ত চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, সেই জন্যে আর ছাড়িনি লং ভিডিও, সেজন্য আর আমার ছাড়া হয়নি। ছোট ছোট করে কিছু কিছু শর্টস রেডি করব, তারপর তো ছাড়বো, হুট করেই তো আর ছাড়া যায় না। তারপর ভাবলাম যে ধীরে ধীরে আবার শুরু করি, একটু সময় লাগবে, কারণ আবার আমাকে সেই ভিডিওগুলো বানাতে হবে, তারপর ছাড়তে হবে। তো সেই জন্য ভাবলাম যখন স্কুল বন্ধই রয়েছে তো এখান থেকেই শুরু করি। আর এই যে এখন চা নিয়ে বসেছি আর কি, এবার চা এনজয় করব। তো চলতে থাকুন আমার সঙ্গে আজকের দিনটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সমস্ত কিছু হয়ে গেছে, চা নিয়ে এবার বসেছি, একটু চা খাবো, তারপর শুরু হবে ডেলিকার যা কাজ, সেই সমস্ত রান্না করতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। আসলে ওদের স্কুলটা বন্ধ, সেই জন্য এতটা রিল্যাক্সে সব কিছু করতে পারছি, নাহলে এতক্ষণে হয়ে যেত, মানে রান্না বান্না সব আর কি চাপানোও হয়ে যেত আমার। যখন স্কুল খুলবে তখন আবার শুরু হবে সেই কর্মব্যস্ততা, সেই দৌড়াদৌড়ি সব কিছু। তো বাড়িতে যেহেতু 3 জনই আছি, আমি আর মেয়েরা, তো সেই জন্য রান্নার খুব একটা ঝামেলা নেই, ব্রেকফাস্টেরও খুব একটা ঝামেলা এখন নেই। ওদের পছন্দ মতো অল্প একটু করে দিলেই হলো, কাজ আর কি কম। আজকে সারা দিনের আমি সকাল থেকে সারাটা দিন কি করে কাটাচ্ছি সেটাই একটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আমার সারা দিনের কাজ। তো আজকের দিনটা আমার সাথে চলতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চা খেয়ে এবার চলে এসেছি রান্নাঘরে, লাঞ্চের প্রিপারেশন করব, সেই জন্য এই একটু কুমড়ো কেটে নিচ্ছি, কুমড়ো দিয়ে একটা ভর্তা বানাবো সেই জন্য। আর আমার মেয়েরা না ভর্তা খেতে ভীষণ ভালোবাসে। আর ওইদিকে করব একটু মাছের ঝোল, মাছ ভাজা,
আর দেখা যাক আর কি করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজ কি করব সেটা সম্পূর্ণটাই ছোট 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 ক্লিপ আকারে সাজিয়েছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি না মাসের মুগ ডালটাকে একবারে ভেজে রাখি, তাহলে রান্নার সময় একটু তাড়াতাড়ি হয়, যদি কোনো ব্যস্ততা থাকে তাই। তো এই যে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে তারপর কন্টেনারে রাখবো। আর এই যে মাছের জন্য মাছের ঝোল রান্না হবে, মাছের জন্য মাছের মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। একটুখানি মটরশুঁটি দেবো, কষানো একদম হয়ে গেছে। আর এর মধ্যে একটু ট্যাংরা মাছের ঝোল করব এই মশলাটা দিয়ে। ট্যাংরা মাছ না, আমার মেয়েদের ভীষণ প্রিয় একটা মাছ। ট্যাংরা মাছ হলে ওদের আর কিছু লাগে না। তো আমি রেসিপি আজকে আর কোনো কিছু শেয়ার করব না সেরকমভাবে, যেরকম নর্মাল রান্না হয় সেরকমভাবেই করব। এই যে এখানে করেছি মাছ ভাজা, আর এই যে ট্যাংরা মাছ আর একটু পেঁয়াজ ভেজে রেখেছি, ওটা পরে বেরেস্তার মতো করে দিয়ে দেবো। আর এটা করেছি চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে। আর এখানে স্যান্ডউইচ বানাবো আজকে সকালের জন্য। আর এই যে কুমড়ো কেটেছিলাম, সেটা তো আপনাদের দেখালামই। ওটাকে একটু পরে রান্না করবো, ওটা এখনও রান্না হয়নি। তো কুমড়োটা কাটতে কাটতেই না আমি এদিকে মাছটাকে চাপিয়ে দিয়েছিলাম। সেই জন্য আমি যখন যেটা হয় তখন তাড়াতাড়ি করে ফেলি, গ্যাসটা বন্ধ না রেখে। আর এখানে না ওই যে ওল হয়, সেই ওলটাকে আমি আর মাছের মাথা দিয়ে একটুখানি করে রেখেছিলাম আগের দিন। তো রয়ে গেছিলো, সেটাকে আর খাওয়া হয়নি। বাচ্চারা আর কত খায় এগুলো, এগুলো তো আর বেশি খায় না, তাই আমি আজকে খাবো। আর এই যে স্যান্ডউইচ আমি বানিয়ে নিয়েছি, এটা আমার জন্য একটা স্যান্ডউইচ, এটা আমি খেয়ে নেবো। মেয়েদেরটা দিয়ে দিয়েছি মেয়েদেরকে। আর আমার সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত টেবিলে এনে ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে ভর্তাটা, এটা পরে করব বলে রেখে দিয়েছিলাম, যে ভাতের সঙ্গে গরম গরম খেয়ে নেবে সেই জন্য। তো এবার এটাকে রান্না করব। এই রেসিপি আমি আগেও আমার চ্যানেলে একবার দিয়েছি, তো আজ ভাবলাম রান্না যখন করছি আর একবার দেখিয়ে দিই। এই ভর্তার রেসিপিটাই আমার চ্যানেলে আছে। তো নর্মাল যেভাবে সবাই করে আমিও সেভাবেই একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চা রয়েছে বাড়িতে সেই জন্য। আর আমি না মাঝে মাঝেই আমার মতো করে আমি ভর্তা বানাই, যেভাবে ওরা খেতে পছন্দ করে সেভাবে। আমি অত মানে নিয়ম জানি না যে ভর্তা কীভাবে স্পেশালভাবে করতে হয়। আমি যেরকম জানি সেরকমভাবেই টুকটাক যে জিনিসগুলোর আর কি হয়, পটল, শিম, ফুলকপি টুকটুক করে একটু বানিয়ে দিই, বা ডিমের। তো ওদের মুখে আর ভর্তাটা খেলে না মুখে রুচিটাও বাড়ে। আর আমার মেয়ে দুটো খেতে খুব পছন্দ করে, দেখবেন বাচ্চারা যেটা খায় সেটা দিতেও না খুব ভালো লাগে বানাতে। তো হাজব্যান্ড যখন থাকে না তখন ওদের পছন্দ মতোই আমি রেসিপিগুলো বানানোর চেষ্টা করি, যাতে ওরা খেয়ে তৃপ্তি পায়। আর যখন হাজব্যান্ড থাকে তখন তো তিনজনের পছন্দ মতনই বানানো হয়। তো এই তিনজনের ভুল বললাম, আমাদের সবারই পছন্দ মতো বানানো হয়, ঘুরিয়ে ফিরিয়ে আর কি। তো এই যে প্রায় হয়ে গেছে, একদম গলে গেছে। কুমড়ো ভর্তা হতে খুব একটা বেশি সময় লাগে না, কুমড়োটা জাস্ট গলে গেলেই হয়ে গেল। আর ওপর থেকে না আমি একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, তাহলে মুখে যদি একটু পড়ে তখন বেশ ভাল লাগে খেতে। আর নুন আর লঙ্কাটা তো যে যার মতো করে দেবেন, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু ধনেপাতা ছিল জানেন তো বাড়িতে, সব সময় সব কিছু তো বাড়িতে থাকে না, তো দেখলাম হঠাৎ করে একটুখানি ধনেপাতা রয়ে গেছে, তো সেটাই দিলাম। যাক, ভালো হবে, আর একটু স্মেল হবে সেই জন্য। ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। রান্না করার পর আমি কিন্তু মেয়েদেরকে নিয়ে আর একটু বসেছিলাম পড়ার জন্য, যদিও ওরা আগে থেকেই পড়ছিল। আমি রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে একটু একটু দেখছিলাম, তাও সেরমভাবে তো আর হয় না। পুরো রান্না কমপ্লিট করে গ্যাস, ওভেন, কাউন্টার টপ সমস্ত ক্লিন করে ফ্রেশ হয়ে তারপরে ওদের কাছে গিয়ে বাকিটা আর একটু বসে বসে দেখছিলাম। নিজেরা যতটা পড়ে, পাশে বসে থাকলে তো তার থেকে বেশি পড়ে। তো পড়া টড়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 11টা, সাড়ে 11টার মতো বাজে। আমার স্নান হয়ে গেছে, মেয়েদেরকে এখন একটু ফল কেটে দেবো, ওরা ফল টল খেয়ে তারপরে একটু স্নানে যাবে। আর ওরা যতক্ষণ স্নান করবে ততক্ষণে কিন্তু আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো হয়ে গেছে কমপ্লিট, ওদের স্নানও হয়ে গেছে, আমি খাইয়েও দিয়েছি।
পুজো হয়ে গেছে সেটা দেখিয়েছি আপনাদেরকে। তো এখন হাতে অনেকটা সময়, ভাবলাম একটু কাজ করি। এখন আমার রিসেন্ট মোস্ট ফেভারিট যে কাজ সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এটা শুধুমাত্র আমার নয়, আমার মতো সব মায়েদেরই এটা রিসেন্ট ফেভারিট কাজ আর কি। চলুন দেখাই আমার রিসেন্ট ফেভারিট কাজটা আপনাদের সাথে। কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা এখনও বাকি। তো চলুন শেয়ার করি আমার ভালো লাগার জিনিস। এই যে, আশা করি বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলছি। হ্যাঁ, রিসেন্ট ফেভারিট কাজ হচ্ছে এখন বইয়ের কভার দেওয়া। এক সেশন শেষ হয়ে গেছে, এখন নতুন সেশনের নতুন বই, নতুন খাতা, তার কভার দিতে হবে। সমস্ত কিছু শেষ করে যেদিন আর কি সমস্ত কিছু শেষ করতে হবে, কভারগুলো সব যেদিন স্কুল খুলবে সেদিন সমস্ত খাতাপত্র আবার স্কুলে জমা দিতে হবে। তো সেই জন্য আপাতত এইগুলো নিয়েই বসে আছি। একজনের হয়ে গেছে, বুঝতে পারছেন কীরকম আছি। আর এটা সব সময় চলে, মানে প্রতি বছরই আমার এই টাইমটাতে এই জিনিসটা আমার চলে। আর বেশি নেই, কয়েকটা খাতা মাত্র বাকি আছে, বসলে হয়ে যাবে। কিন্তু ওই যে সব সময় তো আর বসা হয় না, সংসারের সমস্ত কাজকর্ম করে তারপর সব কিছু গুছিয়ে তারপর এটা আর কি করা হয়। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এইভাবে এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।